আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বহুপদীর আজকের এই লেকচারে। আজকে যে বিষয়টা দেখব আমরা এই লেকচারে, যে আমাদের অনেক সময় ডিরেক্ট মূল দেওয়া থাকে। আমরা যেমন একটা দ্বিঘাত সমীকরণ থেকে তার দুইটা মূল ক্যালকুলেট করতে পারি। এখন কাজটা যদি একটু রিভার্সলি দেওয়া থাকতো, যে আমাদের আর এবার সমীকরণ দেওয়া নাই, আমাদের ইনিশিয়ালি মূল দেওয়া থাকবে, মূল থেকে কিভাবে আমরা একটা সমীকরণ পাবো। মানে কাজটা সিম্পল, যে আমরা মনে করলাম যে কোনো একটা সমীকরণের একটা মূল 3 এবং আর একটা মূল 4। এখন কাজটা ইন্টারেস্টিং না, যে কোন সমীকরণের এমন কোন সমীকরণ আছে যেই সমীকরণের দুইটা মূল, একটা হবে 3 আর একটা হবে 4। তো আমাদের টাস্কটা হবে যে আমরা সেই সমীকরণটা ক্যালকুলেট করবো, একদম সমীকরণটা বের করব, যে এমন কোন সমীকরণ আছে যেই সমীকরণের দুইটা মূল, একটা 3 আর একটা 4। তো কাজটা করার জন্য আমি প্রথমত একটা জেনারেলাইজড কনসেপ্ট চিন্তা করি, যে আমাদের দুইটা মূল আছে, একটা আলফা এবং একটা বিটা। তো আলফা এবং বিটা এই দুইটা যদি দুইটা মূল হয়, তার অর্থটা কি? যে একটা এক্স চলকের একটা যদি দ্বিঘাত রাশি, তার দুইটা মূল, একটা আলফা এবং আর একটা বিটা, তার অর্থটা হচ্ছে এক্সের একটা ভ্যালু কত, এক্সের একটা ভ্যালু আলফা, এবং এক্সের আরেকটা ভ্যালু কত, এক্সের অপর ভ্যালুটা হবে বিটা, এক্সের অপর ভ্যালুটা বিটা। এখন আমরা একটা কাজ করতে পারি না, যে এইরকম যদি হয় অবস্থা, তাহলে এই আলফাটাকে এক পাশে আনলে কী হবে? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0। এ পাশ থেকেও সেম জিনিসটা পাবো, যে এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। এখন আমি একটা ব্যাপার যেটা বলতে পারি, যে এই দুইটা রাশি ইন্ডিভিজুয়াল, তারা 0, অর্থাৎ এক্স মাইনাস আলফাটাও 0, এক্স মাইনাস বিটাটাও 0। তাহলে এই দুজনের গুণফলটা কত হবে? গুণফলটা অবভিয়াসলি 0। তাহলে এখন আমি যে কাজটা করতে পারি, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা দিস ইকুয়াল টু অলসো 0। বেসিক্যালি আমরা ওই সমীকরণ সলভ, অর্থাৎ আমরা যে উৎপাদক বিশ্লেষণের রিভার্স প্রসেসটা করব। যেমন আমাদের উৎপাদক বিশ্লেষণে যদি এই রাশিটা আসতো কোনো একটা জায়গায়, আমরা কি বলতে পারতাম, যে দুইটা রাশির গুণফল যেহেতু 0, দেয়ারফর এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, এই লাইন পাইতাম। তারপরের লাইন কি পাইতাম, যে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু আলফা, এবং এখান থেকে এক্স ইকুয়াল টু বিটা। তো এবারের মানে আমাদের এবারের কাজটা হচ্ছে, আমরা ইনিশিয়ালি কনসিডার করে নিলাম যে এক্সের একটা মূল আলফা, একটা মূল বিটা। তাহলে কি এমন সমীকরণ আছে, যে কোন এমন সমীকরণ যেই সমীকরণের দুইটা মূল, একটা আলফা এবং একটা বিটা, আমরা সেই সমীকরণটা এবার ক্যালকুলেট করব। তো এখন আমরা এটাকে মাল্টিপ্লাইড করে দিই, যেটাকে গুণ করে দিলে কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স, এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স, দেন প্লাস মাইনাসে মাইনাস আলফা এক্স, তারপরে যেটা হবে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এখন এটাকে আমি একটু ফার্দার রিঅ্যারেঞ্জ করে লিখলাম, যে এক্স স্কোয়ার, এখানে একটা ব্যাপার লক্ষণীয়, এখানেও আছে একটা এক্স, এখানেও আছে একটা এক্স, আবার মাইনাস আছে প্রত্যেকটাতে। তো আমি একটা মাইনাস যদি কমন নিই, তাহলে এরকম হবে দেখতে, যে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা দিস ইকুয়াল টু 0। তো এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা, যেই সমীকরণের দুইটা মূল, একটা আলফা এবং একটা বিটা। তাহলে আমি কাজটাকে একটু বাংলায় ব্যাপারটাকে এক্সপ্লেন করি, যে এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা প্লাস বিটা, এইটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি মূলদ্বয়ের, এটা আসলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তার সাথে ইন্টু এক্স, প্লাস এই যে আলফা বিটা, এটা আসলে কি মিন করে? এটা আসলে মূলদ্বয়ের গুণফল রিপ্রেজেন্ট করে, মূলদ্বয়ের গুণফল দিস ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের কোনো একটা সমীকরণ, যে যদি আমাদের দুইটা মূলের, একটা আলফা একটা বিটা থাকে, তাহলে তার সরাসরি সমীকরণ পাবো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো এবারে তাহলে আমি এই কনসেপ্টের সাহায্যে যে কাজটা করতে পারবো, এখন যদি আমাদের সরাসরি দুইটা মূল দেওয়া থাকে, যদি মূল দিয়ে কখনো বলা হয় যে এই দুইটা মূল পাওয়া যাবে কোন সমীকরণকে সলভ করলে, তো সেই সমীকরণটা এখন আমরা বের করতে পারবো। প্রথমত আমরা শিখছিলাম যে একটা সমীকরণ থেকে কিভাবে তার মূল বের করতে হয়। এই পর্যায়ে শিখলাম যে সমীকরণের সরাসরি মূল দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে সমীকরণে যাইতে পারি। তো বেসিক্যালি কাজটা হচ্ছে কি, যে এক্স স্কোয়ার মাইনাস এই যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটাটা কি মিন করে? মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা বিটা অর্থাৎ মূলদ্বয়ের গুণফল। তো আমরা বাংলায় আর কি এই লাইনটা মনে রাখতে পারি, যে সরাসরি যদি দুইটা মূল দেওয়া থাকে, তাহলে সেটাখান থেকে সমীকরণে যাওয়ার প্রসেসটা কি? এক্স স্কোয়ার মাইনাস ওই যে দুইটা মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তো এখন আমরা এইটার সাহায্যে যে কোনো প্রবলেমটাকে, এই রিলেটেড যে কোনো প্রবলেমটাকে সলভ করতে পারবো। কীরকম? যেমন আমি মনে করলাম যে দুইটা মূল ইনিশিয়ালি, একটা হচ্ছে 3 এবং একটা 4।
3 এবং 4 মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? কখনো কোশ্চেন হতেই পারে। তার মানে একটা মূল হচ্ছে 3, অর্থাৎ এটা কি আলফা, এবং অপর মূলটা বিটা, যেটা কিনা আমাদের এই ক্ষেত্রে 4। তাহলে কাজটা কি? তাহলে সমীকরণটা কি হবে? তাহলে সমীকরণ আমরা কি ক্যালকুলেট করতে পারবো না এখন? ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবো। কিভাবে? কারণ আমাদের হাতে তো এইটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস এই যে এই জায়গায় কি বসে মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স, প্লাস এই জায়গায় কি বসে, এই জায়গায় বসে মূলদ্বয়ের গুণফল, সেটা কত আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই কেসে দুইটা মূল কি কি? একটা মূল হচ্ছে 3 আর একটা মূল 4। তাহলে এখন আমি সরাসরি এখান থেকে সমীকরণ পাবো, সেটা কত হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আলফা কত 3 প্লাস 4 ইন্টু এক্স প্লাস আলফা বিটা অর্থাৎ 3 ইন্টু 4 দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সমীকরণটা কত পাওয়া গেল? সমীকরণটা পাওয়া গেল এক্স স্কোয়ার মাইনাস যোগ করলে কত হবে? যোগ করলে হবে 7x প্লাস 12 ইকুয়াল টু 0। তো মূল থেকে আমরা কিভাবে সমীকরণ ক্যালকুলেট করতে পারি? আসলে আমাদের এই প্রসেসটা বা এটা কারেক্ট আছে কি না এটা আমরা যাচাই করার জন্য যে কাজটা করতে পারি, এই যে সমীকরণ পাইছি না, এই সমীকরণকে যদি আমরা পুনরায় সলভ করি, সলভ বলতে আমরা যে এটা দিয়ে সলভ করতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটার সাহায্যে যদি আমরা সলভ করি পুনরায় যে দুইটা মূল পাবো সেটা এক্স্যাক্টলি 3 এবং 4ই আসবে, বা 4 আর 3 আসাই উচিত। তো আমরা যেহেতু প্রসেসটা শিখে গেছি যে সরাসরি মূল থেকে কিভাবে সমীকরণে যাওয়া যায়, তো এই পর্যায়ে আমরা দেখব যে এইটার আসলে কথা হবে আমি যদি অন্য কোনো একটা ডিফারেন্ট কোনো একটা মূল দিতাম, যে একটা মূল দিতাম যে 7, -3, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হইতো, এইটা একটু তোমরা নিজেরা ক্যালকুলেট করে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। এটা প্রত্যেকের জন্যই কাজ থাকলো যে 7 এবং -3 মূল বিশিষ্ট সমীকরণ কোনটি হবে, এইটাই হচ্ছে তোমাদের কাজ। তো জাস্ট প্রসিডিউরটা ফলো করে আমরা ডিরেক্ট একটা সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে আমাদের, তো মূল থেকে আমরা সরাসরি সমীকরণ ক্যালকুলেট করতে পারি। যে এটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এইটাই হবে আমাদের এই যে আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ।